আল্লাহর একজন ওলি তার মুরিদদেরকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, আমার কাছে তো মুরিদ হইতেছ, কিন্তু আমার কাছে মুরিদ হইতে হলে আল্লাহ পাক বলে একটা, আমি করি আর একটা। প্রথম কিছু কিছু মুরিদের মাইন্ডে লেগে গেল যে আল্লাহ কাকে একটা, হে কয় এইটার উল্টাটা করে কেমনে দেই শুনান তো। বলে, আমি তোমাদের হাতে একটা মুরগি আর একটা চাকু দিয়ে দিলাম, এমন একটা জায়গায় যাই এইটারে জবাই দিবা যেইখানে আল্লাহ নাই, আল্লাহ দেখবে না, এমন একটা জায়গায় যাইবা, এমন একটা জায়গায় যে জবাই দিবা এই মুরগিটারে। কেউ ঘরের বাত্তি নিবাই দিয়ে অন্ধকারে পাড়াই ধরে জবাই দিয়ে লইছে, সুবহানাল্লাহ কইলেন না? কেউ আবার বাগানের মধ্যে যায় দেখে পশু পাখি কিচ্ছু নাই, জবাই দিয়ে লইছে। কেউ আবার চিন্তা করতেছে পানির মধ্যে ডুব দিয়ে যাইয়া আমি জবাই দিয়ে লইম, ওইখানে পানির মধ্যে তার কোনো মাখলুক নাই, আর মাছে দেখবো না। কিন্তু আল্লাহর এক বান্দা, সে কোনো জায়গায় ঘুরে ফুরে না পাইয়া মুরগিটারে লইয়া হুজুর হাতে দিয়া কয়, আপনার কাছে মুড়ি দেওয়ার টাইম আমার নাই। হুজুর জিজ্ঞাসা করে, কেন? বলে, আপনি কইছেন এমন এক জায়গায় দিয়ে জবাই দিতে যেখানে আল্লাহ দেখবে না। আমি বহুত জায়গায় চেষ্টা করছি, আমার রবের হাত থেকে আমি বাঁচতে পারি নাই। আল্লাহর কুতুব বলে, বাবারে তোর মতো মুরিদি তো আমার দরকার, তোর মতো মুরিদি তো আমার দরকার, তোর মতো একটা মুরিদ থাকলে আমার জীবন ধন্য। এখানেই শেষ না গো বাবা, তোর দ্বারাই আমি একটা জিনিস বলে দিয়ে গেলাম, আমার মৃত্যুর পরে হলো আমি যে মুরিদ বানাইছি আমার রাস্তা তোর দ্বারাই ক্লিয়ার থাকবে। আলহামদুলিল্লাহ বললেন না? বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম, নাম কি? বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম। বলক কারে কয় জানেন? মরক্কের রাজধানীর নাম এখন হলো বলকের রাজধানীর, মরক্কের রাজধানীর নাম হলো বলক। মারহাবা বলেন। মরক্কো একটা দেশ আছে জানেন? এই মরক্কোর রাজধানী তখন ছিল বাবা বলক রাজধানী। 21টা দেশ মিলিয়া এক জায়গায় করলে যত বড়, এরকম 21টা বাংলাদেশ এক জায়গায় করিয়া যত বড় হয়, এত বড় একটা দেশের বাদশা ছিল ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহামের সামনে একজন ভিক্ষুক সামনে আসিয়া কয়, আল্লাহর বান্দা, আমি আপনার কাছে দুইটা কথা বলার জন্য আসছিলাম। বাদশা তারে জিজ্ঞাসা করে, তুই আমার এই দপ্তর পর্যন্ত ঢুকলি কেমনে? আমার এই দপ্তর পর্যন্ত ঢুকতে হলো তো 10টা গেট পার হইয়া আসতে 10 জায়গায় চেকপোস্ট বসে। কয় জায়গায়? 10টা জায়গায় কৈফিয়ত দিয়া তারপরে আমার পর্যন্ত পৌঁছতে হয়। এই পর্যন্ত পৌঁছাইলে কেমনে, এইটা আগে ক। ইব্রাহিম ইবনে আদহামের কথা শুনিয়া ভিক্ষুক বেড়ায় বলে, আমার এই থৈলার মধ্যে একটা বাটি আছে, বাচ্চা নামদার, এই বাটিটা আপনি হাতে রাখেন। কেন হাতে রাখবো? আগে রাখেন। ভিক্ষুকের বাটি কি আর বাচ্চা রাখে? এত বড় বাচ্চা। বাচ্চা বলে, এই বাটি আমি হাতে রাখবো, এটা ভিক্ষুকের বাটি। ঠিক আছে বাচ্চা, যদি আপনি হাতে না রাখেন মান সম্মানের প্রেস্টিজ, আপনার সামাজিক বৈষম্য, আপনি ভিক্ষুকের প্লেট হাতে নিবেন না, গৌরব অহংকার। কিন্তু বাচ্চা একটা কথা বলে দিয়ে যায়, দেখেন তো এই প্লেটের মধ্যে কোনো কিছু আসেনি? কয় না। বাচ্চা মনে রাখবেন, আপনি যেদিন বিদায় নিয়ে যাবেন এই প্লেটের মতো খালি হাতে আপনি চলিয়ে যাবেন। বলকের বাচ্চার চোখগুলা বড় হয়ে গেল। তুই তাহলে কি বলতে চাস? ভালো করে বুঝাইয়া ক। বুঝাইয়া কইতে চাই গো বাচ্চা, সেই কথাটা হলো এই, আপনি বলেন তো আপনার কাছে আসতে কয়টা পাস এখান থেকে করে আসতে হয়? 1 নাম্বার হলো দারোয়ানের কাছ থেকে,
2 নম্বরের পাশ আমার পিএসের কাছ থেকে, 3 নম্বর পাশ হলো আমার খাদেমের কাছ থেকে, 4 নম্বর পাশ হলো আমার দারোয়ানের কাছ থেকে, 6 নম্বর পাশ হলো আমার মেন কামরার খাদেমের কাছ থেকে। এরকম পাশ নিতে নিতে 10 জনের পাশ লইয়া তারপরে আমার পর্যন্ত আসতে হয়। বাচ্চা, আপনি যেই খাটের উপরে ঘুমান, আপনি বলেন তো আগে আপনার আগেই খাটে কে ঘুমাইতো? আমার বাবা ঘুমাইতো, তার আগে কে ঘুমাইতো? আমার দাদা ঘুমাইতো। বাচ্চা, আজকে তারা কই চলে গেছে? তারা তো কবরে চলে গেছে। ও বাচ্চা, ভালো করে বুঝবেন, যদি আমার এতগুলা পাশ লইয়া আপনার কাছে আসতে হয়, আজরাইল কি তাদের কাছে কোনোদিন পাশ লইয়া আসছে? কয় না। আজরাইল যদি কারো কাছে পাশ না লাগে, আমি বলে গেলাম বাচ্চা, মানুষ যখন রবের কাছে যাবে কোনো পাশ লাগবে না। আজরাইলে পাঠাইবার সময় মালিকের কোনো পাশ লাগবে না। মালিকের কাছে যাইতে হলে আজরাইলের কোনো পাশ লাগে না। ঠিক তেমনি আমি আপনার কাছে আসছি, কোনো পাশের দরকার নাই। এই কথা শুনিয়া চোখের পানি বলকের বাচ্চা ছেড়ে দিয়া কয়, আমি এতদিন বুঝতে পারি নাই রে, আমি এতদিন বুঝতে পারি নাই। আসলে আমিও তো একটা জেলখানার মধ্যে, আমিও তো আছি একটা জেলখানার মধ্যে। যা আমি তোর সাথে ওয়াদা দিলাম, জীবনে আমার দপ্তরে ভিক্ষুক হোক, ধনী হোক, গরিব হোক, কাউকে আসতে আর না করব না। আলহামদুলিল্লাহ বললেন না? ঠিক এই হজের মাসের মধ্যে এই বলকের বাচ্চা আল্লাহকে ডেকে ডেকে আরাফার দিনে বলে, মালিক, দুনিয়ার বাদশাহী তুমি আমারে দিলা, আখেরাতের বাদশাহী না দিয়ে আমারে নিও না। আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে, এই বলকের বাচ্চা এই আরাফার দিনে আল্লাহকে ডাইকা আল্লাহর পাগল হইয়া দুনিয়ার থেকে গেছে। ইনশাআল্লাহ তাআলা আমরাও আরাফার দিনে রোজা রাখবো। রাজি আছি না নাই? সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রোজা রাখবো। ওই দিনকে অন্তত যতটুকু পারি ইবাদত করব ইনশা। সাথে সাথে আর একটা কথা বলে দিয়ে যাই, যারা কোরবানি দিব ইনশাআল্লাহ তাআলা, এই যে যারা পারি, আমরা তো আসলে খতিব যারা আছি আমরা সহজে পারি না, কারণ আমাদের জুমা পড়াইতে হয়, এই দাড়ি মোষ একটু ছোটো করতে হয়, না তো জঙ্গলের মধ্যে দেখা যায়। আপনারা যারা কোরবানি দিবেন, হাতের শাড়ি, লক, চুল, মোষ এইগুলা না কাইটা পারলে কাটবেন না ইনশাল্লাহ বলেন, তাহলে আপনি একটা উমরার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুক। যাওয়ার আগে আপনি শুধু আপনাদের একটা কথা বলি, সে কথাটা হলো এই, আমি ভাবছিলাম তাফসির পড়ার নিয়ত আমার ছিল না, কিছু কথা বলবো, এরপরে মসজিদের জুমার সময় আসলে আমার আসার কথা ছিল, জরুরি একটা বড় কাজের জন্য অন্য মসজিদে জুমা পড়ানো লাগছে, আসতে পারি নাই। আসলে মসজিদের যে কোনো একটা মসজিদের জিম্মাদারি থাকলে মসজিদের খেদমতো হয়, ভালো হয়। আবার অনেকে আছে